শুভ বিকালের শুভেচ্ছা জানাই সবাইকে। আমি পূজা। তো কালকে আমার হাজবেন্ডের জন্মদিন ছিল, তো আমরা খুবই খারাপ একটা সময়ের মধ্য দিয়ে যাচ্ছি। তাই বলে আমরা এত বেশি কিছু করতে পারিনি, তার মধ্যেও আমরা একটা ছোট করে সেলিব্রেশন করার চেষ্টা করেছি। আর সবসময় তো সময় ভালো থাকবে না, খারাপ ভালো সময়ের মধ্য দিয়ে আমাদের সময় যায়। তারপরেও আমরা ভালো ভালো যে শুভ দিনগুলো আছে সেগুলো যদি একটু সেলিব্রেশন না করি তাহলে তো একদমই ভালো লাগবে না, আর মেয়েরও মন খারাপ হয়ে যাবে। তো মেয়ের শরীর খারাপ নিয়ে কত খুশি, বাবার জন্মদিন বলে সারপ্রাইজ দিতে চাই, তাই বলে একটু আমরা সেলিব্রেশন করার চেষ্টা করলাম। তো শুভ দিনটা নিয়ে আমার অনেক কিছু প্ল্যান ছিল এই বছর, তো খুবই খারাপ লাগছে যে সেভাবে কিছু করতে পারিনি। তো ছোটো করে করার চেষ্টা করলাম। তো খুবই খারাপ লাগলো যে আমি একটা ভালো কিছু ভালো একটা গিফট এবছর ভাবছিলাম যে দেব, কারণ গত 1-2 বছর ধরে আমি এমন কিছু আমার হাজব্যান্ডকে দিতে পারিনি। তো ভেবেছিলাম এবার আমি একটা ভালো কিছু দেওয়ার প্ল্যান ছিল আমার, কিন্তু এখনও পর্যন্ত আমি দিতে পারিনি, কারণ আমার মেয়ের শরীর খারাপের জন্য সেভাবে আমরা প্রস্তুতি নিতে পারিনি। তো আশা করি মেয়ের শরীর ভালো হয়ে গেলে তারপর দেব গিফট। আর অবশ্যই যে গিফটটা আমি দেব সেই গিফটটা তোমাদের সাথে আমি শেয়ার করব। তো আমার আজকের ছোট সেলিব্রেশনটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার এই শেয়ার করবে। আর আমি সবাইদেরকে বলতে চাই যে সবারই ভালো খারাপ দিন আসে, তো প্লিজ সবাই যদি কোনো ভালো দিন থাকে তাহলে সেই দিনটা ওয়েস্ট করবে না কোনোভাবে। আশা করি সবাই ছোট করে করার হলেও চেষ্টা করবে, কারণ আমরা সব কিছুর মাঝখান দিয়েও আমরা খুশি থাকার চেষ্টা করেছি। আর আমাদের ফেস দেখলে আপনারা অবশ্যই বুঝতে পারবেন যে আমরা খুশি ছিলাম, দুঃখের মাঝেও আমরা খুশি ছিলাম। তো আজকে আমার মেয়ের 1 থেকে 1.5 মাস হয়ে যাবে, শরীরটা একটু অসুস্থ ভাব হয়ে, তো ঠিক হচ্ছে না এখনো পর্যন্ত, ওর শরীরটা ঠিক হয়নি সেভাবে। তো আমার বিয়ের পর থেকে প্রত্যেক বছরে আমি রাত্র 12টার সময় আমি সারপ্রাইজ দিই, আর আমি সবসময় কেক কাটাই আমার হাজব্যান্ডকে। তো এবছরও হয়নি সেভাবে, তো কেকটা আমার আগের দিনই আনা হয়েছে, তারপরেও হয়নি। সেই যে মেয়ের শরীর খারাপ, তো রাত 12টা পর্যন্ত সজাগ থাকতে পারবে না, আর আমি ওকে সজাগ রাখবো না, ওর কষ্ট হয়ে যাবে সেই চিন্তা করে আমি রাত্রে কেক কাটাইনি। তো আগের দিন কাটাইনি। তো এবছর আমি ওই দিন পরের দিনই কাটিয়েছিলাম, এরপরও অনেক প্রবলেম ফেস করেছি ওই দিন, সারাটা দিন ওই দিন ঘুরতে হয়েছিল মেয়েকে নিয়ে। তো তারপরেও আমরা একটু মন্দিরে গেলাম, আর সন্ধ্যার দিকে একটু কেক কাটিং করলাম। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমরাও ভালো থাকার চেষ্টা করব। কিভাবে কেক কাটছো তুমি?